চট্টগ্রামের সাতকানি উপজেলার মাদারসা ইউনিয়নত সাংবাদিকের বাড়ির মধ্যরাতে সন্ত্রাসী হামলা এবং দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এই সময় সন্ত্রাসী হলে জানালার গ্রিল হাডিয়ে গড় ঢুকি কেয়ারটেকারের জিম্মি করে স্বর্ণালঙ্কার ও নগর টিয়া পয়সা সহ মূল্যবান মালামাল লুট করে লেগিয়ে গই। তবে ইয়েন ডাহাতি নাকি পরিকল্পিত হামলা নাকি লুটপাট ইয়েন তদন্তত বাইরে আইব এরকমই দাবি ভুক্তভোগী হলর। এপ্রিলের 17 তারিখ বুধবার দিবাগত রাত 8টার দিকে উপজেলার মাদারসা গ্রামত দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হুসাইন তৌফিক ইফতেহারের বাড়িতে নেজি এই ডাহাতির ঘটনাওয়ান ঘটটি। ইন্দি ঘটনার 14 ঘন্টা ফারে যাবার পর বৃহস্পতিবার বিকালে সাতকানিয়া থানার একজন এসআই ঘটনাস্থল পরিদর্শন করছে বলে জানা গিয়ে। আর এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলে বলে জানা যায়। এই বিষয়ে সাংবাদিক হুসাইন তৌফিক ইফতেহারের গড়ের কেয়ারটেকার মোহাম্মদ ইসমাইলও তার স্ত্রী ফাতেমা বেগমে হয়ে বাবারে মারে গিয়ে মানে মানে জানা কিলকি ভাঙ্গি দুকি মানে জিনিসপত্র টিয়া পয়সা ব্যাগ লগিয়ে আলমারি মানে আসতো আলমারি সব বেগুন ভাঙ্গি গেলি ভাঙ্গি না ওই পলার বাহারে মারি তারি জিনিস লইনে গিয়ে আর তখন রাতি কেন করে হারাইম নিজেও নবুঝি আর তো বেশি ভয় লাগে কি ওর নচিনে মানে বেগুন মুখ বান্ধা আছিল মুখ বান্ধা দেয় কেউ চিনিব না পারে আর সোয়াদ আর আত্মঘাতিক ভাবে আইরে হামলা করি আইরে কলাসাদকে জাগি উঠি দেখে যে সদন মানুষ এগুলো আরে কিয়াই মুখ সাই সিবিদের কি গলা চাই কিয়াই ফেস সাই সিবিদের কি তারা মানে হনা হতা হতে গেলে দূরে থাকবে হাসার নতা হাত এই না আর হাসার মানুষ দূরের মানুষ এই হাসার মানুষ। সাংবাদিক হুসাইন তৌফিক ইফতেহারের প্রতিবেশী আবুল কালামে সি+রে জানায় এলাকার মা বোন ভাই বেড়াদার আত্মীয় কোনো নিরাপত্তা নেই, যার কারণে এলাকার মানুষ নিরবভূমিকা পালন করেন কিছু হন্য করেন। এই বিষয়ে জানতে চাইলে সাতকানিয়া থানার ওসি প্রিটন সরকার মুঠোফোন সি+রে হয় ঘটনার সাথে অফিসার প্রেরণ করেছে এবং পরিদর্শন করে এসেছে অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য সাতকানিয়াতে যে গত কিছুদিন ধরে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়ে এটা নানান রকমের রাজনৈতিক খানাখানি শুরু করিয়ে নানান রাহাজানিমূলক ঘটনা ঘটি চলে প্রতিনিয়ত। আর এলাকার মানুষজন হলে আইন শৃঙ্খলার এরকম অবনতি লইয়ে খুবই উদ্বিগ্ন। তারা আশা করেন আইন শৃঙ্খলা বাহিনী এসব তামাই বেলায় যথাযথ ব্যবস্থা নেব। এই যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে যে হারে এলাকার চিনতে আহাজানি দুর্নীতি জুলুম এবং বিভিন্ন ধরনের সাধারণ মানুষের বান্ধি যে হারে কেউ সংগ্রহ করেন ইনের যদি প্রতিবাদ করতে গেলে বিভিন্ন ধরনের হুমকিদের আর সাথে আর প্রশাসন এমনভাবে দুর্বল খোঁজার মতো নয়। প্রশাসনের গেলে পরে আসেন কালকে আসেন অফিসার নেই অমুক নেই সমুক নেই বিভিন্ন ধরনের অজুহাত দেয়। সি+, চট্টগ্রাম।